আজ আমাদের আশেপাশের সবথেকে বড় বাজার বিজরা বাজার। রাত্রের দৃশ্যটা খুবই চমৎকার, বৃষ্টির মধ্যে দিয়ে তখন হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়তেছে বিজরা বাজারে। যাই হোক, আমরা চলে আসলাম আজকে বিজরা বাজার ডায়মন্ডের চাপ খাওয়ার জন্য। এই যে দেখুন, ডায়মন্ডের পরিবেশটা খুবই ঠান্ডা এবং নিরিবিলি, মানে নিবিড় পরিবেশে আছে। তো এদিক দিয়ে মিরাজ বলতেছে, ভাই আসতে একটু দেরি হবে। আমি বললাম সমস্যা নাই, আমরা সবাই মিলে ওয়েট করি। এদিক দিয়ে শুভ মাথা ফালাই দিছে, কি করবো ভাই, এত দেরি হলে কি হবে, কি খাবো। আমি বললাম সমস্যা নাই, ওনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করি কতক্ষণ লাগবে। উনি তখন আমাকে বললো 2 মিনিট লাগবে। তো আমিও বললাম ঠিক আছে ভাই, 2 মিনিট আমরা একটু ওয়েট করলাম না হয়, কারণ হালকা হালকা বৃষ্টি। এই ফাঁক দিয়ে আপনার হোটেলও প্রায় বন্ধ বন্ধ অবস্থা। আমরা গেছি ওই সময়। যাই হোক, এই যে ফুলের পাপড়িটা, এটা বারবার পড়ে যাচ্ছে। তো যে সময় পড়ে যাচ্ছে আমরা ওই সময় শর্টটা দেখছেন, আমি জানি এটা পড়ে যাবো, সেখানে আমি কিন্তু শর্টটা আগে ভাগে নিয়ে নিছি। যাই হোক, আমরা হাত ধুইতে ধুইতে আমাদের খাবার চলে আসছে। তো সে কারণে সবাই তাড়াহুড়া করে চলে আসতেছে যে তাড়াতাড়ি যেভাবে হোক খাবার খাইতে হইব। তো যাই হোক, আমি খাবার শুরু করে দিলাম সবাই একসাথে। তো মিরাজ আমাকে বলতেছে, ভাই আমার কেন গ্রিল আসলো? আমি বললাম সমস্যা নেই, গ্রিল চাপ যে কোনো একটা খাইলেই হয়েছে। যাই হোক, ও গ্রিলটা পছন্দ করে নিছে, সেখানে ও গ্রিল খাইতেছে। তবে ওর গ্রিল কিন্তু একা খাইতে দিন, ওকে চাপও খাইতে দিচ্ছে। আমরা বলছি যে বাঘে যোগে সবাই মিলে শিলে খাও, তুমি একা একা খাইও না। এদিক দিয়ে শুরু করতেছে, ভাই আর সবারই ভিডিও করেন না, আর একটু ভিডিও করেন না, আর দিকে একটু ক্যামেরা ঘুরান না। আর দিকে ঘুরাইলে তো আমি সাপটা কিভাবে খাইতেছি, একটু মানুষ দিয়ে আইতাম কি বাপ সাপলে খাইতাম আছি। এদিক দিয়ে মিরাজ হইতেছে, ভাই আঙ্গ খাওয়া কিন্তু শেষ গোনা দিতে আছে, তাড়াতাড়ি করেন, যা করবেন তাড়াতাড়ি করবেন। আমি কিছু ঠিক আছে, সমস্যা নেই, তুমি খাওয়া শেষ করো, তখন আমরা দেখবো কি ব্যবস্থা নেওয়া যায়। যাই হোক, এদিক দিয়ে আমাদের প্রায় খাওয়া দাওয়া প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু শুভ এখন আটকে দিচ্ছে। শুভ করতেছে, ভাই আর কিছু অর্ডার দেওয়ার দরকার আছে না? আমি বললাম যে না, আজকে আপাতত এটা খাই, বাজে নাক ডাই দরকার নেই, সর্ষের তেল লাগাই ঘুমিয়ে যাবা। তো শুরু করতেছে, ভাই তাহলে কি করা যায়? আমি কিছু সমস্যা না, বাইরে গিয়ে তুমি এটা সুন্দর করে মজু খাইবা, কারণ আমাদের বাংলাদেশে যেহেতু ফোরাক মজু, সেই মজু খাইবা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় বাড়ির দিকে রওনা হবো। দেখুন খাবার প্রায় ঘনে গেছে। তো যাই হোক বন্ধু, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন।